টাইমস 14 বাংলার খবরের জেরে টনক নড়ল প্রশাসনের। অবশেষে মঙ্গলবার দুপুরে ব্রিজ পরিদর্শনে যায় বংশেরী ব্লকের বিডিও অসিত কুমার দাস, বংশেরী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপ বিশ্বাস এবং বংশেরী ব্লকের ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে। মূলত প্রায় 2 বছর আগে বিল বড়াইল এলাকায় দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের উদ্যোগে একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 1,24 লক্ষ টাকা। তৎকালীন মন্ত্রী বিপ্লব মিত্র সেতুটির উদ্বোধনও করেছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, এখনো পর্যন্ত সেতুর কাজ সম্পূর্ণ হয়নি এবং চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজের একাধিক অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের। আর অভিযোগ, নির্মাণের সময় সাধারণ মানুষকে সেতুর কাছে যেতে দেওয়া হতো না এবং রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে। গ্রামবাসীদের আরো অভিযোগ, এই ব্রিজ করবার জন্য লাল বালি ব্যবহার না করে নদীর ধূস ব্যবহার করেছে ঠিকাদার সংস্থা। ফলে কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। গ্রামবাসীদের আরো অভিযোগ, এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকাবাসীদের হুমকি দিত এবং ব্রিজের কাজ দেখতে আসলে মেরে ফেলা হবে বলে জানিয়ে দিত। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মাণকারী ঠিকাদার প্রণয় দাস। সেই কারণে মঙ্গলবার দুপুরে এলাকায় যায় বংশেরী ব্লকের পদস্থ আধিকারিক সহ বংশেরী থানার আধিকারিকরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিল ব্রিজ নির্মাণকারী ঠিকাদার সংস্থার কর্মীরা। ব্লক প্রশাসনের উপস্থিতিতে গ্রামবাসীরা ব্রিজের বিষয় নিয়ে সমস্ত অভিযোগ জানায় এবং ব্রিজের কাজের সময় সঠিক কাজ হয়নি বলে জানানো হয়। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সমস্ত কাজ ঠিকমতো হয়নি। দ্রুত জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি অনিল হাসদা কি জানিয়েছেন, শুনুন। এখানে আমাদের যে বালিয়াখাড়ি মহাবাড়ি যে রূপাহাটা গ্রাম আছে এবং আমাদের গাঙ্গুরিয়ার বিশ্বনাথপুর গ্রাম, এই দুটো গ্রামের সংযোগস্থল হচ্ছে এই বালিয়াখাড়ির উপর দিয়ে তারা যাতায়াত করে। এটাই যোগের এদের প্রধান রাস্তা এবং এখানে একটা ব্রিজ গত 24 সাল থেকে নির্মিত হয়েছে। এখন অনেকটা কমপ্লিটের দিকে, কিন্তু আনকমপ্লিট হয়ে আছে। এখানে যারা ঠিকাদার সংস্থা এসেছিল গতকালকে, তাদের ব্রিজের কাজ সম্পূর্ণ না করেই তারা তাদের যেসব মালপত্রগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছিল। আমাদের গ্রামবাসীরা সেই তাদের মালপত্র যেগুলো পড়েছিল সেগুলো দিতে বাধা দেয় এবং পুলিশ প্রশাসনে তারা দ্বারস্থ হয়। এবং আজকে পুলিশ প্রশাসন এবং আমাদের বিডিও সাহেব এসে ব্রিজটাকে টোটাল দেখভাল করে দেখে যান ব্রিজের কী কন্ডিশন আছে। ব্রিজের যেখানে সেখানে খুললেই দেখা যাচ্ছে যে মাটি বেরোচ্ছে, তার মধ্যে কোনো ধূস বা বালি, যে লাল বালি দিয়ে কাজ করার কথা ছিল বা সিমেন্ট, সেগুলো কোনো পরিমাণ মতো সেখানে ব্যবহার হয়নি। মাটি এবং ধূস, এই নদীর ধূস দিয়ে, এই খাড়ির ধূস দিয়ে সেই ব্রিজটাকে কোনো রকমে শুধু দাঁড় করানো হয়েছে, কিন্তু যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এবং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্রিজটা নির্মিত হয়েছে এবং অন্য পাবলিকে যেটা সরকারি রাস্তা, সেই রাস্তার উপর ব্রিজটা নির্মিত না হয়ে জনগণের সাধারণ পাবলিকের জমির উপর দিয়ে তারা রাস্তায় ব্রিজটা তৈরি, জোর জবরদস্তি বাহু বলে, যেহেতু তৎকালীন পূর্বতন সরকার তৃণমূলের গুন্ডা বাহিনীরা এই সব কাজগুলো করে গেছেন। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই ব্রিজের সঙ্গে যারা যেসব সংস্থা ঠিকাদার এবং যেসব রোস্টার মেনে ব্রিজটা করার কথা ছিল, তারা প্রকৃত তদন্ত করা হোক, ব্রিজটা কেন এত নিম্নমানের করা হলো এবং যারা এই ব্রিজের সঙ্গে এইসব কাজের নিম্নমান কাজ জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে প্রকৃতভাবে সামনে নিয়ে এসে তাদের আইনের শাসন তাদের উপরে লাগু করা হোক। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।